উপর শত কোটি সালাত ও সালাম বর্ষিত আমরা বলি আল্লাহুম্মা আমিন। আপনাদের এই ভাঙা মজলিস, বোধহয় গ্রামটা অনেক বড়, খুব ছোট না। এত বড় গ্রাম থেকে সামান্য কিছু মানুষের উপস্থিতি, এ নিয়ে হয়তো আপনারা অনেকেই মনে মনে কষ্ট লাগছে যে এত ভালো ভালো বক্তাদেরকে ডাকলাম, অত দূর থেকে সবাই আসলো, তো এসেই সামান্য কিছু জনগণ এত অল্প মানুষের মধ্যে কথা বলা, এটা আপনাদের কষ্ট বোধহয় হচ্ছে। কারণ এখন মোটামুটি আমি তো সবচেয়ে নগণ্য মানুষ, যত বক্তা এসেছিল। আনোয়ার ফাইজি, উনি তো পশ্চিমবঙ্গের একটা সম্পদ, ওনার বক্তৃতা আপনারা শুনেছেন। তো আমি তার নখের যোগ্যতাও রাখি না, তবে আমার প্রোগ্রামে এখন খুব কম লোক হলে 30-40 হাজার লোক হয়, তো আপনাদের 30-40টা আছে আলহামদুলিল্লাহ। তো এতে আমি কি বিষয়ে বক্তৃতা দেবো এটা না বলে একটা হাদিস মনে পড়ে গেল আপনাদেরকে দেখে। হাদিসটা বলে সামনে থেকে করছি। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার উম্মত, আমার জাতি, আমার কওম, ইহুদি খ্রিস্টানরা যা করে, তারা যেমন করে জুতা স্যান্ডেল পায়ে দেয়, আমার উম্মত তেমন করে জুতা স্যান্ডেল পায়ে দিবে। অর্থাৎ ইহুদিরা যেভাবে স্যান্ডেল পরে, আমার উম্মত স্যান্ডেল পরবে পরে। ইহুদির কোন কুলাঙ্গার বাচ্চা যদি তার মায়ের সঙ্গে জেনায় লিপ্ত হয়, আমার উম্মত তার মায়ের সঙ্গে জেনায় লিপ্ত হবে। এই হাদিস থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বোঝাতে চাইলেন যে ইহুদিরা যা করবে মুসলমানরা তাই করবে। এই কথা বলার পরে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইসলাম গরিবী নিয়ে শুরু হয়েছিল, মদিনা থেকে ইসলাম শুরু হয়েছিল সামান্য কিছু লোককে নিয়ে, আবার সামান্য কিছু লোক ইসলামের পথে থাকবে, আবার রিটার্ন চলে যাবে মদিনায়। তার মানে আপনার যে কম সংখ্যক লোক, এটা খারাপ কোনো দিক না, এটা ভালো দিক। 6 নম্বর সূরা সূরা আনাম আয়াত নম্বর 116 আল্লাহ বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তাদেরকে অনুসরণ করো না যারা সংখ্যায় বেশি, কারণ তারা পথভ্রষ্ট, তারা দলিল ছাড়া কথা বলে। শুধু বাবার মা অমুক বুজুর্গানের দিন। আমাদের মুখ থেকে কোরআন এবং হাদিসের বাইরে একটা কথা পাবেন না। যতক্ষণ আলোচনা করব মনোযোগ সহকারে শুনবেন। জানি অনেকের অনেক অসুবিধা হবে, তবুও শুনতে হবে। আর শোনার পরে যদি কারো কোনো প্রশ্ন থাকে, সেই প্রশ্নগুলো দিবেন, আমি ইনশাআল্লাহ রেফারেন্স সহ উত্তর দেব। তাই বলে এখান থেকে শুনে গিয়ে কালকে চায়ের দোকানে আড্ডা মারতে গিয়ে বলবেন যে বক্তা এরকম বলে, তাহলে আপনার জন্মের মানে ঠিক নাই। যদি এই কথাটা বলে আমি, আপনার জন্মের ঠিক থাকবে না। যদি কথা বলতে হয় তো বাপের বেটা হলে আমার সামনে বলতে হবে, এখানে এসে বলতে হবে যে জি এই যে কথা বললেন, এই কথার মধ্যে আমাদেরকে দেখান এটা নাই ইসলাম, আপনাকে বলতে হবে। নইলে এতগুলো লোক আছে কেন, এই সামান্য লোক কেন এখানে? জি, এদেরকে ইনভাইট করে বাড়ি বাড়ি গিয়ে হয়তো বলে আসা হয়েছে যে এদের জালসা যাওয়া যাবে না। এটা আমার পুরনো অভিজ্ঞতা, রিসার্চ থেকে বলছি। জনৈক ব্যক্তি এসে বলছে যে আব্দুল্লাহর বাড়ি কোথায়? তো বলছে আব্দুল্লাহর বাড়ি মানে, আরে একটা লোক যে নবী দাবি করে বসে আছে, তো তার বাড়িটা কোথায়, ঘরটা কোথায়, ওখানে যাব। তো মক্কার কুরাইশ সহ আরো অন্যান্য যারা ছিল তারা বলছে যে জি, আরে ওই লোক তো জাদুঘর, ওর কাছে যাওয়া যাবে না, গেলেই মানুষ আর রিটার্ন আসছে না। তো বলছে আমি শিক্ষিত মানুষ, আমাকে যেতে দাও, ওখানে আমি যাবো। তো বলছে না, ওখানে গেলে আর মানুষ ফিরতে পারে না, রিটার্ন আসতে পারে না। তো কি করেছে, বলছে কানে একটা তুলো গুঁজে চলে যাও। তো কানে একটা তুলো গুঁজে গিয়ে বলছে যে আপনি তাহলে কি শেষ নবী দাবি করেছেন? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে জি। তো বলছে আপনি কি বলতে চাইছেন একবার বলেন তো। কান থেকে তো তুলো সরিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশংসা করছেন, করে কবল 1 থেকে 1.5 লাইন কথা বলেছেন। তো বলছে যে আপনি কি আবার রিপিট করতে পারেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার রিপিট করেছেন। এরপরে বলছেন যে আমি এখন ইসলাম গ্রহণ করতে চাই, কি দরকার বলে। বুঝতে পারলেন কথা আমার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তৎকালীন এক শ্রেণীর কুলাঙ্গাররা তার কাছে যেতে দিত না।
আর বর্তমান সময়ের ওই রকম বহু আবু জেহেল আমাদের সমাজের আনাচে কানাচে বসবাস করে, যারা কোরআন এবং সহিহ সুন্নাহর কথা শুনলে পুরো গায়ে চুলকানি হয়ে যায়, অবস্থা তাদের খারাপ হয়ে যায়। কেন? আমরা কোনো মতের দিকে ডাকি না, আমরা কোনো পথের দিকে ডাকি না, আমাদের উদ্দেশ্য কোরআন এবং হাদিস। আমি যতগুলা কথা বলবো, আপনি যারা বাড়িতে বসে আছেন, যারা ভুল ধরার জন্য রেডি আছেন, তারা আপনার ঘরের কোরআনটাকে খুলে দেখবেন কথা মিলছে কি মিলছে না। তবে এত কথা বলার পরে আগামীকালকে আপনার সর্বশ্রেষ্ঠ দলিল হবে, এতদিন কি আমাদের বাপ-দাদারা সব ভুল করলো? বলেন, এই কথা বলবে না কালকে? আমি যদি 1 কোটি দলিল দিয়ে যাই, কালকে সকালবেলা উঠে বলবে তাহলে আমার বাপ জাহান্নামী, এই তোর বাপ জাহান্নামী। আচ্ছা বলতো, গোটা গ্রামের মানুষ যারা মারা গেছে সবাই জাহান্নামী, এটা হয় কি করে? মানুষ তো বলবে তাই তো, সবাই কি জাহান্নামী হয় নাকি? না না, এরাই ভুল করেছে, এই কথা বলবে। কারণ বাপ দাদা তো আর ভুল করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 170, সূরা মায়দা সূরা নম্বর 5 আয়াত নম্বর 104, সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 70, সূরা লুকমান সূরা নম্বর 31 আয়াত নম্বর 21, সূরা আম্বিয়া সূরা নম্বর 21 আয়াত নম্বর 53। এতগুলো জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, তাদেরকে যদি সত্যের দাওয়াত পৌঁছে দিতে চাও, তারা সঙ্গে সঙ্গে বলবে আমাদের বাপ দাদা কি ভুল করেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, জি ওদের বাপ দাদা জানেই না কিছু, জানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব জানে যে এরা কি মাল। এজন্য আল্লাহ কোরআনে বর্ণনা করে দিয়েছে যে যখন বাপের কথা বলবে এটা দলিল দিয়ে দাও, এতগুলো দলিল খুলেন, এখনই কোরআন খুলেন, এই কথাটাই পাবেন, একটু এদিক ওদিক পাবেন। বলছিলাম আলোচনার বিষয় হচ্ছে সামাজিক ব্যাধি, আমাদের বর্তমানে সামাজিক ব্যাধি। আচ্ছা, তার আগে একটা প্রশ্ন করবো আপনাদের, বলেন তো আল্লাহ কোথায় আছে? আল্লাহ আছে আরশে, একটা উত্তর পেলাম, উপরে আছে, আর নিজের অন্তরে, আর সর্বত্রই আল্লাহ আছেন। আর একটা প্রশ্নের উত্তর 3টি। আল্লাহ অন্তরে আছে, আল্লাহ আরশে আছে, আর আল্লাহ সর্বত্র আছে। এখন প্রশ্ন হলো, আল্লাহ যদি সর্বত্র থাকে তো পায়খানায় আছে না কেন? সর্বত্র কত অর্থ? এভরিওয়্যার, প্রত্যেক জায়গায়। এই হচ্ছে আমাদের সমাজ। আমরা কিন্তু ইসলামটাকে বুঝতে পারি না, বেসিক জিনিস আমাদের মধ্যে নেই। আমি জাস্ট প্রশ্ন করলাম আপনাদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য, যারা শেখানোর জন্য। কেমন? জনৈক সাহাবী এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে আমার প্রিয় রাসূল, একটা মহিলাকে আমি রেখেছি আমার বাড়ির ছাগল চড়ানোর জন্য। কি করার জন্য? ছাগল চড়ানোর জন্য। তো সে ছাগল চড়াতে চড়াতে একটু অন্যমনস্ক হয়ে গিয়েছিল, তো একটা ছাগল বাঘে ধরে খেয়ে নিয়েছে। তো বাঘে ধরে খেয়ে নিয়েছে, মহিলা এসে যে আমাকে বলল আপনার একটা ছাগল বাঘে ধরে নিয়েছে। তা আমার মেজাজ গরম, আমি এক চড় মেরেছি। যে একটা চড় মেরে দিলাম, চড় মারার পরে আমার মনের মধ্যে এরকম মনে হচ্ছিল, আল্লাহকে আমি কি করলাম? একটা মানুষকে চড় যে মারলাম, একটা মহিলাকে চড় মারলাম, সে তো আর ইচ্ছা করে আমার ছাগল খাইয়ে দিয়ে আসেনি। আল্লাহ কি করবো আমি? তো তিনি পরামর্শ নেওয়ার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছেন। গিয়ে বলছেন, হে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি এই মহিলাটাকে আজাদ করে দিতে চাই, আপনি একটু তরিকা বলেন তো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কোথায় মহিলা? মহিলাটা কোথায়? আচ্ছা, পরিচারিকা মানে রাখাল, চাকরানি, মানে ও রোববারে ওই স্কুল যায়নি, সোজা কথা, মানে ওই স্কুলে যায়নি, স্কুলের মুখ দেখেনি, ওর পেটে বিদ্যা নাই, ও ছাগল চড়ায় মাঠে, আবার গোলাম অপরের গোলাম। তো সে মহিলাকে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন, তো তার সামনে আসার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আইন আল্লাহ, আল্লাহ কোথায়? প্রশ্ন দেখেন, বলছে আল্লাহ কোথায়? মহিলা বলছে ফিস-সামাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 আসমানের উপরে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্নের উত্তরে সন্তুষ্ট হয়ে বলছেন, মান আনা, আমি কে? বলছে আনতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, হাজা মুমিনা, এই মহিলা মুমিনা, একে ছেড়ে দাও। তাহলে একটা মানুষকে মুমিন বা মুমিনা হতে গেলে মিনিমাম জানতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় আছে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্যারেক্টারটা কি এই পৃথিবীর বুকে। আমরা আল্লাহ সম্পর্কে কনসেপ্ট ক্লিয়ার না। এই জন্য আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি বলছেন, কেউ যদি মনে করে যে আল্লাহ কোথায় আছে জানি না, সেই ব্যক্তি মুসলমান নয়। ও যদি কেউ বলে যে আল্লাহ কোথায় আছে আমার জানা নাই, ও মুসলমানই না।
এটা হচ্ছে আমাদের সমাজ। আচ্ছা, আপনি যে ইবাদত করছেন, মসজিদে গিয়ে সালাত আদায় করছেন, রমাদান মাসের সিয়াম, টাকা একটা নিসা বলে যাকাত দিচ্ছেন, এইসব কথাগুলা, এইসব ইবাদতের কথাগুলা কার কাছ থেকে নিতে হবে? হুজুর, কোরআন এবং হাদিস থেকে। তো হুজুর তো কোরআন এবং হাদিস পড়েই আমাদেরকে বলে। আল্লাহ যেহেতু সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 25 বললেন এই কোরআন পড়ে মানুষ গুমরা হবে, আবার কোরআন পড়ে মানুষ হেদায়েত পাবে। তাহলে কিভাবে করতে হবে? এই যে একটা উদাহরণ দিই আপনাকে। জি, আমি পানি খাচ্ছি না, এটা একটা পানির গ্লাস, তাই না? পানির গ্লাস তো, এতে পানি আছে। খুব প্র্যাকটিক্যাল বুঝেন, এক একটা বক্তৃতা, এক একটা ক্লাস, আপনার জীবন বদলাবে। তো এই পানিটা যখন একজন ব্যক্তি যার নাম হচ্ছে চণ্ডীদাস, তাকে বললাম যে জনাব আপনার পিপাসা পেয়েছে, বলে জি হ্যাঁ, তো এর পানিটা পান করেন। তো এইভাবে ধরলো, বাম হাতে গ্লাস ধরেছে, ধরে ঢকাঢক 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 পানি খেয়ে নিয়েছে। এর নাম কি? চণ্ডীদাস। চণ্ডীদাস পানি খেলো কেন? তার পিপাসা পেয়েছে, পানি খেলো, ব্যাস, ঘটনা ফিনিশ, আর কিছু না। এবার ওই লোকটা আমার বক্তৃতা শোনার পরে ইসলাম গ্রহণ করলো। মানে কি বলেছে? খালি এই কথা বলেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এখন যদি ওকে পানি খেতে হয় তো ছখানা নিয়ম লাগবে। পানি খাওয়া কিন্তু ইবাদত না, পানি খাওয়া ইবাদত না। একটু আগে পানি খেলে ওকে কেউ জিজ্ঞাসা করেনি কেমন করে খাবে, কোন হাত দিয়ে খাবে। তো এখন যে কালেমা পাঠ করেছে, এখন এই পানিটা খেতে ওকে ছখানা নিয়ম লাগবে। এক, গ্লাসটাকে ডান হাতে ধরতে হবে। জি শাহিনুর সাহেব, আমি যে ভাত খাচ্ছি, আরে ভাত খানার পোলাও খান, ডান হাতেই ধরতে হবে। হাত যেটা নেন না আমি মুছে নেন, এটা আপনার ব্যাপার। শরীয়ত শরীয়ত, এখানে নড়চড় হবে না। আপনি বাম হাতে গ্লাস ধরে তলায় ডান হাত ঢুকিয়ে বাহাদুরি করছেন, আপনি ইসলাম বুঝতে পারেননি, একটু ঘাটতি আছে, আরো শিখতে হবে। এক, ডান হাতে গ্লাস ধরতে হবে। দুই, পানি পানের পূর্বে দেখে নিতে হবে। তিন, পানি পানের পূর্বে বলতে হবে বিসমিল্লাহ। চার, 3 শ্বাসে পানি পান করতে হবে, শ্বাসটা গ্লাসের মধ্যে যেন না যায়। 5, বসে পানি পান করতে হবে। 6, পান শেষে বলতে হবে আলহামদুলিল্লাহ। এ হচ্ছে মুসলমানের বাচ্চা পানি খাবে। প্রথমে বিসমিল্লাহ বলতে হবে আর শেষে আলহামদুলিল্লাহ বলতে হবে। 6টার মধ্যে এই দুটো নিয়ম বাদে 4টি বিজ্ঞানের নিয়ম। এখনকার ডাক্তাররা বলছে দাঁড়িয়ে পানি পান করলে যে কোনো মুহূর্তে হার্ট ফেল করে যেতে পারে। এখনকার ডাক্তাররা বলছে ঢক 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 করে পানি পান করলে যে কোনো মুহূর্তে লাংস ফেটে যেতে পারে। সবচেয়ে বড় বিজ্ঞানী যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদেরকে বলতে চাইছি, এক গ্লাস পানি পান করতে গেলে যদি 6টা ইবাদত লাগে, তো হুজুরের কথাই তারাবি চলে কি করে? 20 রাকাত তারাবি 30 মিনিটে, এত রাইফেলের গতিতে তারাবি চলে কি করে? ইবাদত চলে কি করে হুজুরের কথায়? আরে এই যে এক গ্লাস পানি, এটা আমি খেতেও পারি, না খেতেও পারি, এবার দরকার হতে পারে, নাও হতে পারে, এটা ইবাদত না। যদি খাই তো আল্লাহর কিছু যায় আসে না, না খালেও আল্লাহর কোনো যায় আসে না, আমারও যায় আসে না। অথচ এই পানি পান করতে গেলে 6খানা নিয়ম লাগে। আর আপনি ইবাদত করছেন, বলছে কে বলেছে? বলছে আমার হুজুর বলেছে, বড় হুজুর বলেছে। এই বড় হুজুরদের জন্য সমাজটা নষ্ট হয়ে আছে। এই বড় হুজুরদের জন্য সমাজটা নষ্ট হয়ে আছে। ছোট্ট লুকমান হাকিম ছোট্ট ছেলেকে বলছে ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা। ছোট্ট কলিজার টুকরাকে দেখে বলছে, ছোট্ট বাচ্চাকে আপনিও শিখাবেন, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করো না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হচ্ছে সবচেয়ে বড় পাপ। পৃথিবীতে সবচেয়ে বড় পাপ কি? শিরক। আপনি আমি কথায় বলায় চলায় সব সময় পাপ করছি। জি, শিরক কি? দেখেন আমার একটা সংজ্ঞা তৈরি করা আছে, আমার সংজ্ঞাটা বলছি, আপনি ভালো বুঝতে পারবেন। একজন ব্যক্তি এখান থেকে 3 লক্ষ টাকা পকেটে ঢুকালো, চলে গেল সৌদি আরবে, হজ করলো, হজ করে ফিরে আসছে। এতক্ষণ দাঁড়ান, ও ফিরে নিয়ে এখনো সৌদি আরবে ফ্লাইটে উঠছে। এবার আপনি একটু দাঁড়িয়ে যান, কথাটা বুঝেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কারোর যদি হজ কবুল হয়ে যায়, সে এখন ভূমিষ্ঠ হওয়া সদ্যজাত বাচ্চা। বুঝেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, কারোর যদি হজ কবুল হয়ে যায়, এখন একটা বাচ্চা মায়ের কোল থেকে জন্ম নিল, আচ্ছা আর পাপ আছে কি? পাপ নাই। মানে একেবারে ফুলের মতো পবিত্র, যে ফুলের চেয়েও বেশি পবিত্র। এখন যদি মারা যায়, সোজা সুজি জান্নাত। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যার হজ কবুল হলো, সে এখন মায়ের পেট থেকে জন্ম নিল, তার মানে ওর কোনো পাপ নাই। হাজী সাহেবের কোনো পাপ নাই। এই ব্যক্তির ধরেন সাপোজ কবুল হয়ে গেল একটা হজ। হজের যেমন নামাজের বিনিময় আছে বিভিন্ন রকম,
রোজার বিনিময় আছে, আল্লাহ বিভিন্ন ভাবে দেবে, কিন্তু হজের বিনিময়ে একটাই আছে, জান্নাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দিয়েছে। তো সে জান্নাতের মালিকানাধীন ব্যক্তি চলে আসছে, এসে এবার যখন এই আপনার পাঁচ থুপি থেকে আপনার এলাকা ঢুকছে, ঢোকার সময় যে পাশের গ্রামে মাজার আছে, তো মাজারে ওরস হয়। ওরস হয় কিনা জানি না, বলছে ওরস হয়। কথা বলতে গেলে সারা রাত কেটে যাবে, কিন্তু কিছু করার নাই, পদে পদে ভুল, প্রত্যেকটা কথাই ভুল। ওরস এই শব্দটা শুনেননি আপনারা? ওরস মানে কি জানেন? কেউ জানেন? মানে এমন এমন টার্ম ইউজ করা হয়, আল্লাহ আকবার, প্রত্যেকটা কথাই পাপ। ওরস হয়েছে বাসর রাত, নাউজুবিল্লাহ মিন যালিকা, আল্লাহর সাথে নাকি বাসর হয়েছে। মেজাজ কেন খারাপ হয়েছে বুঝতে উঠে শুরুতে এত কড়া কথা কেন? কিছু করার নাই, যে এখন তো পানি দিয়ে হবে না, আগুন লাগবে। তো ওই লোক যখন চলে আসছে, তো একজন ভাই ধরে বলছে, জি আপনি তো হজ করে আসলেন, আরে সৌদি আরব থেকে এসেছেন, এক কাজ করেন কিছু টাকা দিয়ে যান, কালকে বাবার ওরস। হিন্দুরা পুজো করছে, টাকা চাইলে কি হবে পরে বলছে, আগে মুসলমানদের ওরসে কি হয় সেটা দেখেন। তো দাঁড়িয়ে 8-10টা ছেলে দাঁড়িয়ে আছে, বলছে ওরসের চাঁদা দিয়ে যান। তো পকেট খুঁজে দেখছেন যে টাকা পয়সা কিচ্ছু নাই, 2 টাকার একটা কয়েন পড়ে আছে, যেটা ভিখারি তো নেই, 2 টাকা বা 1 টাকার একটা কয়েন পড়ে আছে। ওই কয়েনটাকে বের করে তাদের হাতে দিয়েছেন। হাতে দেওয়ার সময় একটা আওয়াজ হয়েছে, হাতে আনতে ছিল তো, একটা আওয়াজ হয়েছে, আপনার 3 লক্ষ টাকা লস, আবার যেতে হজ করতে। কথা বুঝতে পারেন? মানে আপনার মেয়ের হাতে মোবাইলটা ছিল, মোবাইলটা টিপতে টিপতে বলছে, আব্বু FORMAT কি করব? তো বাবু বলছে ওকে মারো। ফরম্যাট মানে কি হবে? আরে ভাই ডিলিট মারলে তো কোন অ্যাকাউন্ট চিটে থাকতে পারে, ফরম্যাট মানে একেবারে শেষ। আরে যে লোক এখন 1 টাকা বা 2 টাকা চাঁদা দিল, পেছনে যত আমল করেছিল সব আমল বাতিল, টোটাল আমল বাতিল, ওকে আবার কালেমা পড়ে মুসলমান হতে হবে। এর নাম হচ্ছে শিরক। দিন রাত পুরা শিরক করাছে আপনার ছেলে মেয়েকে। তাহলে পুজোতে চাঁদা দিলে কি হবে? জি শিরক। এ থেকে বাঁচার রাস্তা নেই, এ থেকে বাঁচার রাস্তা নেই। তার মানে শিরক এত বড় পাপ। তার জন্য লোকমান একজন ছেলেকে যে শুরুর কথাটা বললেন, তিনি বলছেন, বেটা ইন্না শিরকা লা যুলমুন আযীম, খবরদার শিরক করো না, শিরক হচ্ছে মহাপাপ। মাজারে গিয়ে চাওয়া হচ্ছে শিরক, মাজারে চাদর চড়ানো শিরক, মাজারের সামনে সেজদা দেওয়া শিরক। বলেছে আপনাদের ভয় করবেন না, ভয় খাবেন না, হক কথা শুনতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে আদম আলাইহিস সালাম পর্যন্ত, আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত আলেম ছিলেন, যত নবী ছিলেন, যত দায়ী ছিলেন, দিলেন সবাই মার খেয়েছে, শাহিনুর রহমান বাকি। হুজুরের তো মার্কেট হওয়ার কথা না। আমরা বক্তৃতা দিতে যাই, মাঝে মাঝে মনে হয় যে কোথায় যাচ্ছি, যুদ্ধের ময়দান বোঝায়, আর হুজুর পার্টি নিচ্ছে বসে বসে। আরে কি শান্তি হুজুর, হুজুর দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে, হাদিস বুখারী। কোন হুজুর? আপনি বিশ্লেষণ করবেন, আমি কিছু বলবো না। তো মাজারে গেলে, ওইখানে গেলে শিরক হয়ে যাচ্ছে। এখন প্রশ্ন হলো, আচ্ছা একটা লোকের নাম হচ্ছে চণ্ডীদাস, এই লোক কি জান্নাতে যাবে? কথা বুঝে যাবে না। যাবে না কেন? ও হিন্দু, ও হিন্দু। আর একটা লোকের নাম হচ্ছে আব্দুর রহমান, ও যেদিন হোক জান্নাতে যাবে, তাই না? যদি বিশেষ কোনো পাপ না। এবার আমি আপনাকে একটু পার্থক্য দেখাই। এই লোকটার নাম হচ্ছে আব্দুর রহমান, আর এর নাম হচ্ছে চণ্ডীদাস। খুব ভালো করে বুঝবেন। আব্দুর রহমান কে বলা হলো, দাদা কোথায় যাচ্ছেন, চাচা কোথায় যাচ্ছেন, ভাই কোথায় যাচ্ছেন? তো বলছে একটু যাচ্ছে যে পাশের দরগায়। কোথায় যাচ্ছে? পাশের দরগায়। আর এই চণ্ডীদাস বলছে আমি যাচ্ছি দুর্গা প্যান্ডেলে। দরগা আর দুর্গা বোথ আর সেম, তো দুজনই যাচ্ছে দুই জায়গায়। একে বলা হলো আব্দুর রহমান, তোমার কালেমা কি? তুমি কি পড়ে মুসলমান হয়েছো? তোমার আল্লাহ কজন? ওই ব্যক্তি বলছে, আব্দুর রহমান বলছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। চণ্ডীদাসকে বলা হলো যে আপনার ভগবান কখানা, আপনার আল্লাহ কটা, আপনার ঈশ্বর কটা? চণ্ডীদাস বলছে একাম ব্রহ্মম দ্বিতীয় নাস্তি নাস্তি নেই কিঞ্চন, ভগবান একজন, একজন আর কেউ নেই। আব্দুর রহমানের আল্লাহ এক, এরও ভগবান এক। আব্দুর রহমান গিয়েছে মাজারে, গিয়ে দেখছে ওখানে গান বাজছে, যার নাম রেখেছে কাওয়ালি, কাওয়ালি বাজছে। আর চণ্ডীদাস গিয়ে তার দরগায় গিয়ে দেখছে বাজছে, নাম রেখেছে ভজন, দুটোই গান।
মাজার ধুয়ে একটু পানি দেওয়া হচ্ছে, বলছে খান, জমজমের চেয়ে পবিত্র। আর এই চণ্ডীদাসকে ওই আপনার মাজার ধুয়ে হোক বা ওই মূর্তি ধুয়ে হোক পানি দেওয়া হয়েছে, তো বলছে যে গঙ্গা জল এর চেয়ে পবিত্র। এরপরে দেখছি যে ওর যে দুর্গা, এর যে দুর্গা ও দাঁড়িয়ে আছে, আর এর যে বাবা সে শুয়ে আছে। বুঝতে পারেননি? খবর তো শুয়ে আছে। এখন আমাকে বলেন যে কেন চণ্ডীদাস জান্নাতে যাবে না? বুঝতে পারেন আমার কথা? আব্দুর রহমানের আল্লাহ এক, চণ্ডীদাসের আল্লাহ এক। আব্দুর রহমানের দরগা এর দুর্গা, আব্দুর রহমানের ভজন মানে কাওয়ালি এর ভজন, আব্দুর রহমানের পীর শুয়ে আছে আর এর পীর দাঁড়িয়ে আছে, সবই তো এক। তাহলে কেন যাবে না? এই আব্দুর রহমানও জাহান্নামী, এই আব্দুর রহমানও জাহান্নামী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ক্যারেক্টার পৃথিবীর বুকে আসেনি, আসবে না। তিনি মক্কায় থাকা অবস্থায় পাহাড়ের উপরে উঠে বলছেন, সাফা পাহাড়ের উপরে উঠে বলছেন, এই মক্কাবাসী শোনো, আমি একটা কথা বলতে চাই, তোমরা কি মেনে নেবা? তখন সবাই বলছে আশ্চর্য কথা, তুমি তো আলামিন সত্যবাদী মানুষ, তুমি যা বলবা মেনে নেবো, তুমি আমানতদার মানুষ, তোমার মতো ভালো মানুষ মক্কার বুকে নেই। আসলেও না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনি যে নাভির নিচে হাত বাঁধতে হবে, বলেনি যে উপরে বাঁধতে হবে। একটা কথা বলেছেন, কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন বলেছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তাহলে তোমরা সব বেঁচে যাবে। নিজের চাচা প্রথম বাক্য মুখ দিয়ে বের করেছে, বলছে আরে আশ্চর্য বিয়াদব তোরে, আরে একে ধর, এখানে জবাই করবে, একে গ্রাম ছাড়া কর। একটু আগে বলছে তোমার মতো ভালো মানুষ নাই। জি, একটু আগে বলছে তোমার মতো ভালো মানুষ নাই, এখন বলছে ওকে জবাই করতে হবে, গ্রাম ছাড়া করতে হবে। কেন? ও খালি বলেছে এক আল্লাহর ইবাদত করো, কারণ 360টা ইবাদত তারা করতো, লাত মানাত ওজ্জা হবল অমুক তমুক সবকিছু ইবাদত তারা করতো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আল্লাহ এক। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে ভালো মানুষ, 1 মিনিটের ব্যবধানে তিনি সবচেয়ে খারাপ মানুষ। আপনার মাজারের বিরুদ্ধে কথা বলছি মানে আপনি এখন রেডি ফায়ার। আরে বলে কি? জি, আপনার বুদ্ধি না, আপনি হিন্দু চেয়েও খারাপ, আপনি হিন্দু ঠাকুরের চেয়েও খারাপ। আরে হিন্দু ঠাকুর ওই যে বেলপাতার গঙ্গা জল নিয়ে দুর্গা পুজো করার সময় বলছে ওম অন্ধকার মাপবে শান্তি অসম্ভতি উপাস্তে একম বোম দেবতা নাচতে নাচতে নিহিনি কিঞ্চন। ও 3বার বেলপাতা মেরে দিয়েছে একই মন্ত্র করে। ঠাকুরকে জিজ্ঞাসা করা হলো, ঠাকুর সাহেব এর মানে কি? তো এর মানে তো আমি জানি না। তো এর মানেটা আমার কাছ থেকে শুনেন তো। কি মানে? এর মানে হচ্ছে অন্ধকার মাপবে শান্তি অসম্ভতি উপাস্তে, যেসব ব্যক্তি বানিয়ে পুজো করে ওই সব লোক আরো বেশি অন্ধকারের দিকে যাচ্ছে। কারণ কারণ একম বোম্বা একজন দেবতা নাচতে, আর দ্বিতীয় নাই নিহিনি কাঞ্চন একটুকু নাই। ওর সামনে 36 জন দাঁড়িয়েছে, দুর্গা সহ 36টা ভগবান দাঁড়িয়ে আছে। ও এই কথা বলছে। আর এই লোক আবার মসজিদে এসে ও বলছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন, ওই সব মুসল্লিদের জন্য জাহান্নাম যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার নামাজ পড়ে না। ও নিজে হাত বেঁধেছে। আশ্চর্য দুনিয়া। দেখেন, দুজনের কেউ মানে বুঝে না, দুজনের কেউ মানে বুঝে না। আপনার যে মাজার রয়েছে, আপনার তো এটা পুরো গ্রাম্য এলাকা, গ্রাম্য এলাকা তো এখানে ছাগল গরু কুকুর ভেড়া সব আছে তো, আছে না? তাহলে এই এলাকায় নিশ্চয়ই গরুর বাচ্চা হতে দেখেছেন, ছাগলের, বিড়ালের, কুকুরের। পৃথিবীর ইতিহাসে কেউ কি বলেছে যে কোনো কুকুর কোনো মাজারে গিয়ে বলছে বাবা আমার কোনো সন্তান নেই, সন্তান দাও? মানে একটা কুকুরও বুঝে কিন্তু মানুষ বুঝে না। আল্লাহ বলছেন বালহুম আদাল, এরা হচ্ছে পশুর চেয়ে নিচ। বালহুম আদাল, এরা হচ্ছে পশুর চেয়ে নিচ। যারা মাজারে গিয়ে বলে যে আমার সন্তান নেই, বাবা আমাকে সন্তান দাও, এর চেয়ে কপাল পোড়া আর কে হতে পারে? এর চেয়ে কপাল পোড়া আর কে হতে পারে? মাজারে গিয়ে কোনো কিছু চাওয়া হচ্ছে শিরক। এই শিরকের খাস তওবা আল্লাহর কাছে করতে হবে, সারা জীবন কান্নাকাটি করতে হবে, সারা জীবন তাহাজ্জুদের সালাত আদায় করে বলতে হবে হে আমার প্রতিপালক, আমি তোমার দরবার বাদ দিয়ে আমি খাজা বাবা ল্যাংটে বাবার বাজারে গিয়ে বলেছিলাম আমার সন্তানরা দিন রাত কাঁদতে হবে, তারপরে ভয় রাখতে হবে আল্লাহ ক্ষমা করবেন কি করবেন, এরকম ভয় রাখতে হবে আপনার, এরকম ভয় রাখতে হবে। শিরক হচ্ছে মহাপাপ।
এই লোকমান হাকিম তার ছেলেকে আর একটা কথা বলছে, সেটা কি দেখেন? লোকমান হাকিম ছেলেকে বলছে, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা, আকিমিস সালাত, তুমি সালাত কায়েম করো। ছেলেকে প্রথমে সালাতের কথা বলতে হবে, তারপরে বলছেন আমরু বিল মারুফ, ভালো কাজের কথা বলো। ভালো কাজ মানে ফরজ সালাতের পর যদি কেউ আয়াতুল কুরসি পড়ে মরলে জান্নাত। কেউ যদি সকালবেলায় একবার বলে সাইয়্যিদুল ইস্তিগফার, সারা দিনের মধ্যে মরলে জান্নাত। মাগরিবের পর যদি কেউ সাইয়্যিদুল ইস্তিগফার একবার পড়ে সারা রাতের মধ্যে মরলে জান্নাত। সূরা মুলক কেউ যদি রাতের বেলায় পড়ে শয় ঘুমায় তার কবরে আযাব হবে না। কি ফজিলত রে ভাই, খালি ফজিলত আর ফজিলত। গোটা পৃথিবী জুড়ে ফজিলত বয়ান করেন, কেউ কিছু বলবে না। যেই বলেছেন যে যার বাড়িতে বন্ধন আছে সে তার মায়ের সাথে জেনা করে, এবার মেজাজ খারাপ হয়ে গেছে। যখনই বলা হবে যে এই দোকানে সাপ বিক্রি হবে, পান বিড়ি জর্দা গুড় সিগারেট বিক্রি হবে না, তখন আর মেজাজ খারাপ। মসজিদে গিয়ে ইবাদত করতে হবে, পীরের দরবারে সাহায্য চাওয়া যাইবে না, তখন আপনার মাথা খারাপ। এই জন্য লোকমান হাকিম ছেলেকে বলছে আমরু বিল মারুফ, ভালো কাজের আদেশ করো, অনহা আনিল মুনকার, খারাপ কাজ থেকে মানুষকে পিছিয়ে রাখো, খারাপ কাজ থেকে মানুষকে দূরে রাখো। এই কথা বলার পর যে একটা বাক্য বলে এটা আমি বুঝতে পারিনি, তবে স্টেজ থেকে যেদিন তারা খেয়েছিলাম সেদিন বুঝতে পেরেছি। বক্তৃতা দিচ্ছি, একজন পিস্তল নিয়ে ঘুরে বেড়াচ্ছে, একে গুলি করবো, কর না রে ভাই, তোর গুলিতে পেশাব করে আমি, ও গুলি এই অব্দি আসবে না। ও ক্ষমতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন কি করে কি করতে হয়। জি না, হক কথা বলতে আসবে না, হক কথা বলবো তো, এখানে মরলেও তো শহীদ। যতদিন না হক কথা বলবো ততদিন মাজার চলবে তো। তো আপনি মাজারও যাওয়া যায়, হিন্দুর দরগায় যাওয়া যায়, একই জিনিস তো। আপনি হিন্দু আমার কি করবেন? আল্লাহ বলছে মুমিনদেরকে আমি জেতাবো, আপনি কি করবেন? আল্লাহ বলছে মুমিনদেরকে আমি জেতাবো, আপনি কি করবেন? তো লুকমান হাকিম এর পরের বাক্য ছেলেকে বললেন অসবির আলা মা সাবাক, বেটা এখন জাতি তোমার পিঠের চামড়া তুলবে, রেডি থাকো। দাওয়াতের কাজ করতে গেলে কি হবে? জাতি পিঠের চামড়া তুলে দেবে, তুমি রেডি থাকো। আর তাদের বক্তাদেরকে পা টিপে দেওয়া হয়, পা কেন আরো কিছু টিপাবে, বক্তাটা তোমার কি থাকার কথা। এই বক্তাদের কথা এই জন্য বেশি বলি, কারণ আমাদের সমাজের স্টিয়ারিং ওরা, আমাদের সমাজের স্টিয়ারিং। বর্তমান সময়ে এই যেখানে একটা সিজন চলছে, এখন হচ্ছে বক্তাদের সিজন। বিনা পুঁজির ব্যবসা, বিনা পুঁজির ব্যবসা, খালি ডেট নিয়ে দেখবেন। তেমন বক্তা ফোন করতে বলবো, জি 14,000 টাকা নিবো, 10,000 টাকা অ্যাকাউন্টে গিয়েছে, মনে গ্যারান্টি পৌঁছাবে, মালাপুর মতো সাথে কন্টাক্ট আছে, বলবে না আছে না? 98 জন আলেম আছে, 98 জন। তো ওই আলেম যদি এসে বক্তৃতা দেয়, সে তো ভাবছে এত কড়া বক্তৃতা দিলে আমাকে সামনে বছর ডাকবে না, তাহলে আমার দাওয়াত মিস। আর আপনি আমার কথা 10 বছর মনে রাখবেন, আপনার কলিজা ফেড়ে যাবে আজকে যতক্ষণ শুনবেন আপনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরক থেকে জাতিকে বাঁচতে বললেন। শিরক কিসে কিসে হয় আপনাকে একটু টাচ দিয়ে যাচ্ছি, কারণ রাত গভীর হয়ে গিয়েছে। মাজারে গিয়ে কোনো কিছু চাওয়ার শিরক, কোন দরবারে গিয়ে কোনো কিছু চাওয়ার শিরক। আর মাজারে গিয়ে যে চাওয়ার শিরক, তার নিজের উদাহরণ আপনার নিজের পকেটে আছে, আপনি কিন্তু মানে বুঝতে পারেননি। ঠাকুরের মতো, ঠাকুর যেমন মানে বুঝতে পারেনি, আপনি বুঝতে পারেননি। জি, মানেটা কি? আপনি প্রত্যেক দিন বলছেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এর মানে কি? হে আমার প্রতিপালক, তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। খালি সন্তান হয় না তাই পীরের বাড়ি যাই, হচ্ছে না ব্যাপারটা এরকম? আল্লাহকে নগদ মসজিদে এখন বলে আসলেন, হে আমার প্রতিপালক, তোমার ইবাদত করি আর তোমার কাছে সাহায্য চাইছি। আবার আপনি পীরের দরবারে চলে যাচ্ছেন, কত বড় বিয়াদব। আমি বলছি আপনি কোরআন থেকে বুঝেন, নিজেকে আপনাকে বুঝতে হবে তো। তাহলে এটা হলো এটা মানে মাজারের কাছে চাইলে শিরক হয়। খুব দ্রুত গাড়ি চালাচ্ছিল ড্রাইভারটা, আপনাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাঁচিয়ে দিয়েছে, ড্রাইভার ব্রেক মেরেছিল, বেঁচে গিয়েছেন। এখন আপনি এসে বলছেন যাক ড্রাইভারটা ভালো ছিল বলে বেঁচে গেলাম, এটা শিরক। আপনাকে বাঁচিয়েছে কে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ড্রাইভারের বাবার ক্ষমতা আছে নাকি আপনাকে বাঁচানো? না। আরে ডাক্তার ভালো ছিল তাই আমার মেয়েটা বেঁচে গেল, এটা হচ্ছে শিরক, এটা হচ্ছে শিরক। হাতে অষ্টাধাতুর আংটি পড়েছে, বলছে যে বাবা ভাগ্য পরিবর্তন করবে, যে বাবা দিয়েছে ও মন্দিরের বাইরে বসে ভিক্ষা করছে, তার জন্য
আরে মন্দির যে কিছু দিতে পারে না, মাজার যে কিছু দিতে পারে না, তার সর্বোৎকৃষ্ট প্রমাণ হচ্ছে মাজারের বাইরের ভিখারিগুলো। তাহলে এই শিরক থেকে আমাদেরকে কি করতে হবে? বাঁচতে হবে। শিরক সম্পর্কে কনসেপ্ট ক্লিয়ার তো? তার মানে আল্লাহও যা করতে পারে, বাবাও তা করতে পারে, এটা হচ্ছে শিরক। এটা হচ্ছে শিরক। সন্তান দেওয়ার মালিককে বলেন তো? আল্লাহ। এত লোক দাতা বাবা যায় কেন? এত লোক ফুরফুরাতে যায় কেন? এত লোক হাজিরা দিতে যায় কেন? গিয়ে তারা কি চায়? আবার লরির সামনে লিখে রেখেছে দাতা বাবা, ওর বাপ দিয়েছে বলে। দাতা বাবা লিখে রেখেছে লরির সামনে, বাসের সামনে লিখে নেই, দেখেন নেই? এগুলো হচ্ছে শিরক। এরা কেউ মুসলমান নয়। ওর বাপের বেটা আছে দেখি প্রমাণ করুক এরা মুসলমান। এরা কেউ মুসলমান নয়। এবার আপনাকে বলি আমি যে এই যে আমাদের সামাজিক অজ্ঞতা, সালাত, সিয়াম, ইবাদতের মধ্যে যে পরিমাণে আমাদের ভণ্ডামি চলে, এটা আর কোন ইবাদতে চলে না। খাস করে ইবাদতের মধ্যে আমরা যে ইবাদতগুলো প্রতিদিন করি, প্রতিদিনের ইবাদতের একটা নাম হচ্ছে নামাজ। নামাজ। একজন ব্যক্তি আমাকে প্রশ্ন করলেন, শাহিনুর ভাই, আমি সহিহ হাদিস আমাকে বুঝান যে আমি নামাজ পড়বো শুরু থেকে শেষ পর্যন্ত, সহিহ হাদিস আমি কি করে পাবো? তা আমি তাকে একটা উত্তর দিয়েছিলাম। বর্তমান সমাজ আমাদের হানাফি মসজিদ নামে বেশি পরিচিত মসজিদ, মানে হানাফি সমাজ, এটাও তাই না আপনাদের? মোটামুটি হানাফি সমাজ বলে তো বেরেলি বা ভাগ কিন্তু যাই হোক হানাফি সব। তো যদি ওরা কেউ হানাফি না, সব নকল হানাফি। হানাফি দেখেন বসে আছে আপনার সামনে, পাক্কা হানাফি। কেন? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, উনি বলছেন কি বলছেন? ইজা সাহওয়াল হাদিসি ফাহুয়া মাযাব। রুদ্দুল মুক্তার 256 নম্বর পৃষ্ঠার হাদিস। তিনি বলছেন যে তার কথা আর কি হাদিস নয়, তার কথা বলছে যেটা সহিহ হাদিস ওটাই আমার মাযহাব, যেটা সহিহ হাদিস ওটাই আমার মাযহাব। এবার আমাকে প্রশ্ন করা হলো, কি করে বুঝবো যে আমাদের ইবাদতটা ঠিক আর ওদেরটা ভুল? আপনি আমাকে বোঝান। তা আমি বলেছিলাম বর্তমান সময়ে হানাফি মসজিদে গিয়ে যা দেখবেন তার উল্টোটা সহিহ হাদিস। কি বলেছিলাম? খুব ভালো করে শুনুন। বর্তমান সময়ে হানাফি মসজিদ নামে যে সব মসজিদ পরিচিত, ওই মসজিদে গিয়ে আপনি যা দেখবেন তার বিপরীত আমল করবেন, ওটাই সহিহ হাদিস। আসেন দলিল দিচ্ছে, প্রত্যেকটা দলিল দিচ্ছে। জুমার খুতবা চলছে, একজন লোক গিয়ে চুপ করে বসে পড়েছে। এটা হানাফি মসজিদে ঘটে কি ঘটে না? একজন মানুষ গিয়ে বসাকে ফরজ মনে করে রেখে দেখবেন, বসে তারপরে উঠে নামাজ আদায় করেন। দেখেননি আপনারা? বসা, প্রথমে বসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন দাঁড়িয়ে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন দাঁড়িয়ে। এমত অবস্থায় একজন ব্যক্তি এসে বসে পড়েছেন। এত বড় মানুষ খুতবা দিচ্ছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে পড়েছেন। যেই বসে পড়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবাকে থামিয়ে দিলেন। থামিয়ে দিয়ে বলছে, আও ফুলান তাকুম, এই অমুক ব্যক্তি তুমি দাঁড়িয়ে যাও। ওই ব্যক্তি দাঁড়িয়ে গেলেন। জি বলুন, আমাকে কিছু বলছেন? বলছে আনতা ফি সাল্লি, তুমি কি নামাজ পড়েছো? নামাজ পড়েছো কি? এই যে বসলাম মসজিদে, সে নামাজ পড়েছো? লা ইয়া রাসূলুল্লাহ, জি না, আমি তো নামাজ পড়িনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সাল্লি রাকাতাইন কাবলা ইজলিস, বসার পূর্বে 2 রাকাত নামাজ পড়তে হয়, এটা হচ্ছে মসজিদের আদব। বুঝতে পারেননি? আপনি দাঁড়িয়ে কাটিয়ে দেন সারাদিন, আপত্তি নাই, তবে বসবো মনে করে আপনাকে 2 রাকাত সালাত আদায় করতে হবে, নইলে আপনি বিয়াদব। কারণ আদবের বিপরীতকে বিয়াদবই বলা হয়। অতক্ষণ পর্যন্ত আপনি মসজিদে বসতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত তাহিয়াতুল মসজিদ সালাত আপনি আদায় করছেন 2 রাকাত। সেটা হতে পারে তাহিয়াতুল ওযু, সেটা হতে পারে তাহিয়াতুল মসজিদ, সেটা হতে পারে আপনার 2 রাকাত সুন্নাহ। সালাতের পূর্বে যদি কোনো সুন্নাহ থাকে, আপনাকে জরুরি তাকে 2 রাকাত সালাত আদায় করে বসতে হবে। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ। ফরজ খুতবাকে থামিয়ে দিয়ে তিনি বললেন। হানাফি মসজিদ, তথাকথিত হানাফি বলেছে আমি, এসব মসজিদে গিয়ে দেখবেন প্রথমে বসছে, তারপরে তারা বসলো আর আপনি সালাত আদায় করলেন, তার বিপরীতটা সহিহ হাদিস কিনা? আমি বলেছি বিপরীত। 1 নম্বর। 2 নম্বর পয়েন্ট, যখন সালাত রেডি হয়ে যায়, সালাত রেডি হয়ে যায়, কাতার করে নিয়েছে, এবার সঙ্গে সঙ্গে ইমাম সাহেব আল্লাহু আকবার বলে হাত তুলে সালাত শুরু করে দিয়েছে। 23 বছরের জীবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিনও সাহাবীদের দিকে ঘুরে এই কথা বলেননি, এমন মিস হয়নি। তিনি বলেছেন সুফুফাকুম ওয়াত্তারাসু সুদ্দু খিলালাকুম, এই শোনো তোমরা জমে জমে দাঁড়াও, পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ মেরে দাঁড়াও। উমার
ওমর রাদিয়াল্লাহু আনহু ঘুরে ঘুরে দেখতেন কাতারে, যদি কারণে কাতার ব্যাকা হয় তার বুকে কিল মারতেন, মেরে বলতেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে তুমি জানো না, যার কারণে কাতার ব্যাকা হয়ে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অন্তরকে ব্যাকা করে দেবে, আর আপনি দাঁড়িয়েছেন করোনা ভাইরাস সিস্টেম। এটা আদিকাল থেকে হানাফিরা বুঝতে পেরেছে নাকি যে এক সময় করোনা ভাইরাস আসবে। পায়ে পা কাঁধে কাঁধ মিলে সালাত আদায় করতে হবে, সেই মসজিদে কে দেখবেন ফাঁকা। আচ্ছা এর ফজিলত কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি বাড়িতে থেকে ওযু করলো, ওযু করার পরে মসজিদে চলে গিয়ে কারোর সাথে কোনো কথা না বলে পায়ে পা কাঁধে কাঁধ মিলে সালাত আদায় করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতে একটা স্পেশাল ঘর নির্মাণ করবে। সুবহানাল্লাহ। আপনি আমাকে বিয়াদব বলতে পারেন কেন? বলছে তোমার বাপের সামনে তুমি বাপের সাথে পায়ে পা মিলে দাঁড়াবে, এই বিয়াদবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। যদি এটাকে বিয়াদব বলে করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে পায়ে পা কাঁধে কাঁধ লাগালে কি হবে? জান্নাতে ঘর নির্মাণ হবে, আর আপনি করোনা ভাইরাস করেছেন। তার উল্টো এটা হাদিস, আমি আপনাকে প্রত্যেকটা হাদিস দিয়ে কথা বলছি। এরপরে যখন সালাত শুরু হয়ে গেল, সালাত শুরু হয়ে যাওয়ার পরে আল্লাহু আকবার বলে হাত বেঁধে নিলেন। এবার অধিকাংশ ব্যক্তিত্বরা যারা রয়েছে তারা কি বলেছে যে ইমাম যদি সূরা ফাতিহা পড়ে তো সবার জন্য যথেষ্ট। অথচ এই পৃথিবীর বুকে সবচেয়ে অথেন্টিক গ্রন্থ হচ্ছে কোরআনুল কারীম। তারপরে সমস্ত আলেমদের ঐক্যমতে সবচেয়ে অথেন্টিক গ্রন্থ হচ্ছে বুখারী শরীফ। যিনি বুখারী শরীফ লিখেছেন তিনি লিখছেন জওজুল কিরাত, তিনার লেখা কিতাব। তিনি প্রায় 386 খানা হাদিসকে উল্লেখ করে বলছেন লা সালাতা লিমান ইকরা বি ফাতিহাতিল কিতাব, কোন ব্যক্তি সালাত আদায় করলো কিন্তু সূরা ফাতিহা পড়লো না, ওর নামাজই হলো না। ইমাম হতে পারে, মুক্তাদি হতে পারে, পৃথিবীর যে প্রান্তে যে যেখানে দাঁড়িয়ে সালাত আদায় করবে, ওর জন্য জরুরি ফরজ ওকে সালাতের মধ্যে সূরা ফাতিহা পাঠ করতে হবে, নইলে তার সালাত হবে না। আপনি চাইলে আপনাকে আমি শত রেফারেন্স দিতে পারি, রাত যেহেতু গভীর হয়ে যাচ্ছে, ওদিকে যাচ্ছে না, আপনি বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই যেখানে খুঁজবেন সেখানে আপনি পেয়ে যাবেন এই হাদিস। তারপরে বলি সহিহ বুখারী 711 থেকে 714 নম্বর হাদিস, সহিহ মুসলিম 810 থেকে 815 নম্বর হাদিস, আবু দাউদ 851 থেকে 853 নম্বর হাদিস, তিরমিজি 311 থেকে 314 নম্বর হাদিস। ভাই অসংখ্য দলিল আছে। সব জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে? লা সালাতা লিমান ইকরা বি ফাতিহাতিল কিতাব, কোন ব্যক্তি সালাত আদায় করলো কিন্তু সূরা ফাতিহা পড়লো না, ওর নামাজ হলো না, উল্টোটা ইবাদত। তারপর ওই ব্যক্তি বলছে যে আমিন বলেছি। জি, আমিন কখন বললেন শুনতে পাইনি? আমিন কখন বললেন শুনতে পাইনি? আমিন কখন বললেন এটা শোনা যায়নি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তির আমিন আর ফেরেশতাদের আমিন যদি একসাথে মিলে যায়, সেই ব্যক্তি যদি সমুদ্রে ফেনার পরিমাণ পাপ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমিনের কারণে তার সমুদ্রে যে যতগুলো ফেনা রয়েছে অতগুলো যদি তার পাপ থাকে, সেই পাপকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। আমিন বলে পাপ ক্ষমা হয়। তিরমিজির হাদিস 911 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছে এই ছোট ছোট সাহাবীরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ইহুদি খ্রিস্টানদের গা জ্বলে যায় আমিন শুনলে আর সালাম শুনলে। আমাদের মসজিদে আবার ইহুদি কথা দেখে আসলে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন যে ছোট সাহাবীরা ইহুদিদের গা জ্বলে যায় আমিন শুনলে আর সালাম শুনলে, অতএব বেশি বেশি জোরে আমিন বলো আর বেশি বেশি সালামের প্রদান করো। পরিবেশ ঠিক রাখতে হবে। এর অর্থ এই না যে আপনি যতটা ভোট দিতেছে আপনি কম্পিটিশনে নিতেছেন, এটা না। আমিন বলতে হবে, তারা আমিন বলে না, তার উল্টোটা আছে তখন সহিহ হাদিস। এরপরে যখন সেই ব্যক্তি 2 রাকাত সালাতের আত্মায়াত শুরু করেছে, আত্মায়াত করে না, আত্মায়াত তোলার সময় একবার আঙুল তুলেছে, একবার আঙুল তুলতে হবে। পৃথিবীর ইতিহাসে কোনো হাদিস নেই, জালো হাদিস নেই। এটাকে কন্টিনিউ ইশারা করতে হবে অথবা তুলে রাখতে হবে। বুখারী শরীফ 1995, 96, 97, 98, 99, 100 হাদিস, অসংখ্য হাদিস রয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙুলটাকে কন্টিনিউ ইশারা করতেন, হারকত করতেন, নড়াতেন। দেখেন উল্টোটা ইবাদত। তারপরে আরো আছে, এগুলো বললাম না। তারপরে যে সালাম শেষ হয়ে গেছে, সালাম দিয়েছে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, সঙ্গে সঙ্গে মাথায় হাত। কি করবে? নামাজ তো শেষ, মাথায় হাত দিয়েছে কেন? কেন বলেন তো? জি, দুখানে হাদিস আছে জাল, মেড ইন চায়না। তো এই
হাদিস এই মাথায় এইভাবে রেখেছে কেন? এবারে দোয়া পড়েন একটা, এগুলো দেখেন আপনারা? হ্যাঁ, মানে ওই দোয়া পড়ে আর কি। তো কি ঘটনা ঘটেছে দেখেন, প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা বলছি। অফিসে বসে আছি সৌদি আরবে, তো একজন ব্যক্তি এরকম বাঙালি নতুন গিয়েছে, কিছু বোঝে না বাংলা ভাষা ছাড়া। তো সালাত আদায় করার পরে 100 জন দাঁড়িয়েছিল, হয়তো সালাতটাকে লক্ষ্য করেছে। সালাত আদায় করার পরে মাথায় এভাবে হাত দিয়েছে, দোয়া করেছে। তখন ওকে এসে বলছে তুই হাত এভাবে রেখে ব্যাপারটা কি বুঝিয়ে বলতো, তুই এত কিছুই বুঝে না। তো ভাবছি যে যাই শাহিনুর রহমানের কাছে, তো এরই দেশি মনে হচ্ছে, বাংলা ইও বাংলা ও বাংলা, তোমার সাথে একটু এনকাউন্টার করে, মানে সামনাসামনি করে কি ঘটনা ঘটেছে। তা আমার কাছে নিয়ে চলে গেছে, বলছে ওয়া বাঙালি আনতা বাঙালি কালাম। আমি ভাই কি হয়েছে, কি ঘটনা, কি করেছে? আমি ভেবেছিলাম অন্য কোনো ঘটনা ঘটেছে। তা আমি ওই ব্যক্তিকে বলছি যে কি ঘটনা কি? তো বলছে ভাই আমি নামাজ পড়ছিলাম, কিছুই করিনি। তো ও বুঝতে পারছি না। তা আমি ওই শেখকে বললাম দেশ মুশকিল হওয়া কি ঘটনা কি আপনি আমাকে বলেন তো। তো বলছে ওয়া ফি সাল্লি খালাস বাদেন হাদা রাশ সাইকিদা, মানে ওর মাথার উপরে হাত খালি ভাবে রাখলো, লেশ কেন ভাই, কি কারণে রাখলো? এই কথা বলার পরে বলছে ওয়ানা ফাক্কার ওয়া ফি সাল্লি খারবান বাদেন সাইকিদা। আমি ভেবেছি ওর মনে নামাজ নষ্ট হয়ে গেছে, তাই বলছে আল্লাহ কি হলো। সৌদি আরবের লোক বুঝছে দেখেন, বলছে আল্লাহ কি হলো, আরে ওর এটা করা কি দরকার, ও সাহু সেজদা দিবে, আমাকে এটা বলছে। আমি বলি ভাই এটা আমি করতেই পারি না। তো বলছে আমাদের দেশে এটা করে। তো তা আমি আবার ওকে বুঝে বললাম যে শেখ এটা যে দোয়া, তুমি তুই পালি কোথা থেকে দোয়া? আশ্চর্য ব্যাপার, সৌদি আরবের মদিনার মানুষ আমরা, আল্লাহ রাসূলের এলাকায় আমরা ঘোরাফেরা করি, আমরা হাদিস এত জানি, আমরা পেলাম না যে নামাজের পরে মাথায় হাত দিয়ে দোয়া পড়তে। তুই পেলি কোথায় দোয়া? তো আমাদের হুজুর শিখিয়েছে। আমি তো তালিম সহসা হুজুর আনতাম মানুষ কি করবে, এরপর থেকে এই কেসার করবি না। ও সৌদি আরবের লোক এখনো বুঝে এটা মানে কি, আচ্ছা আমরা বলি না হয়ে গেল, ও হয়েছে ওই কথা। তার মানে উল্টোটা ইবাদত। যে সালাম শেষ হয়েছে সঙ্গে সঙ্গে হাত তুলে দোয়া, আরে বাপ রে বাপ কি গতিতে দোয়া, 1 থেকে 1.5 মিনিট দোয়া কমপ্লিট। ইমাম সাহেব বেরিয়ে যাচ্ছে, মুসল্লিরা বেরিয়ে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে দোয়া করার নীতি রয়েছে, আদর্শ রয়েছে। কি? 1, দোয়া করলে কেঁদে কেঁদে দোয়া করতে হবে। দোয়া করলে অনুনয় বিনয় করে আল্লাহকে বলতে হবে। দোয়া করলে সময় নিয়ে বলতে হবে। দোয়া করলে খুব ফুপড়ে ফুপড়ে কেঁদে কেঁদে আল্লাহকে বলতে হবে, আল্লাহ দোয়া শুনবে। তো হুজুর কাঁদলই বা কখন, হুজুর দিলে করলো বা কখন? একবার কি গতি, মানে ডিউটি আছে, করলো চলে গেল, বেরিয়ে গেল। এই যে ঘটনাগুলো দেখলেন, প্রায় বেশিরভাগ অংশ আমরা কি বিদাতের মধ্যে নিমজ্জিত আমাদের সমাজ। বিদাত, এই হুজুরকে আপনি বলতে যান, বলবে বিদাত 2 প্রকার, বলে না? হ্যাঁ, বিদাতে হাসানা, বিদাতে সাইয়্যা। আমি বলি বিদাতকে ভাগ করাও বিদাত, বুঝেননি? বিদাতকে ভাগ করাও বিদাত। তারা বলবে আমার বাপ বলেছে আমি মিলাদ করছি, আমি তো আল্লাহর গুণগান গাইছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণগান গাইছি, আমরা খারাপ কি করলাম? বলছি যে আপনি কেন 20 রাকাত তারাবি পড়লেন? যে আপনি পড়তে পারেন, আপত্তি নেই, আপনি পড়তে পারেন, আমার আপত্তি নেই। তবে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করলেন কেমন করে তারাবি পড়ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বলছে যে কি যে নামাজ পড়তেন এই কথা জিজ্ঞাসা করেন না, তার নামাজ যে এত সুন্দর ছিল, এত দীর্ঘ ছিল, এত সুন্দর ছিল, এত দীর্ঘ ছিল, এত সুন্দর ছিল, এত দীর্ঘ ছিল, সাহাবীরা ভাবছেন যে মনে হয় ফজর হয়ে গেল, আজকে মনে হয় ভাতটা কপালে জুটলো না, সাহারি খেতে পারবো না। তো 8 রাকাত নামাজ পড়তে যদি মধ্যরাত্রিতে ধরেন শুরু করলো নামাজ, কথার কথা, সেখান থেকে শুরু করে যদি ফজর হয়ে যায়, তো নামাজ কি এত দ্রুত ছিল? এত দ্রুত ছিল? তার বিহাতুন ধাতু থেকে গেছে তারাবি, মানে যে বিশ্রাম নিয়ে ধীরে 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 পড়ানো হচ্ছে তারাবি। আর আপনার হুজুর শুনলো যে তারাবি মানে তাড়াতাড়ি করেছে তারাবি। এবার এখানে আমি আসছি না, আমি আসছি এই জায়গায়। হুজুরকে বললাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত পড়েছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাজান এবং গায়ের রমাজানে 11 রাকাতের বেশি কখন সালাত আদায় করেননি। তখন হুজুর বলেছেন নামাজই তো বাড়ালে সমস্যা কি, সুন্নাত বাড়ালে সমস্যা কি? এটা তো আমাদের দেশের পকেটের দলিল। আপনি মানুষকে জিজ্ঞেস করেন ভাই নামাজই তো পড়ছি, কোনো অসুবিধা? আপনি কি বলেন? আপনার মুখ শেষ। জি, এর উত্তর আমার কাছে আছে। উত্তর কি? খাতনা দেওয়া কি বলেন? খাতনা দেওয়া সুন্নাত। জি সুন্নাত। তো খাতনা দেওয়া যে সুন্নাত, তো খাতনা দেওয়ার জন্য ছেলেকে রেডি করেছেন, খাতনা দেওয়া কি আবার বলেন সুন্নাত। হাজামকে ডেকে ছেলেকে বলছেন এই যে খাতনা দেওয়ার জন্য আপনার ছেলের এটুকু আছে, ঠিক আছে খাতনা দিবেন। তো যদি এতই ভালোবাসা তার সুন্নাত একটু বাড়ান,
সমস্যা নেই। ইবাদত বাড়াবে না ভাই, ডবল সুন্নত হবে আর ট্রিপল সুন্নত দেন না, একদম পুরো চেসে নামিয়ে দেন। হাসি আসছে না আপনাদের? খুব খারাপ লাগছে না? জি না, এখানে বুঝতে হবে আমাকে, এখানে বুঝতে হবে যে এটা হচ্ছে বিদআত। কেন এটা বিদআত? মানে এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা হচ্ছে। যে ব্যক্তি জুতা কোন পায়ে খুলতে হবে কোন পায়ে পড়তে হবে তা শিখেছেন, স্ত্রী সহবাসের আগে দোয়া শিখেছেন, আর বাথরুমে ঢোকার সময় কি দোয়া পড়তে হবে তাই শিখেছেন, যে ব্যক্তি পূর্ণাঙ্গ বিধান দিয়ে গিয়েছেন, যে ব্যক্তি শেষ খুতবার সময় জীবনের যে শেষ বিদায় হজের খুতবা, সেই দিন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জনতার সামনে বসে, হে আমার প্রতিপালক, তুমি আমাকে যে রিসালাতের দায়িত্ব দিয়েছে, এই যে জনগণ সাক্ষী, তুমি সাক্ষী থাকো, আমি সব দায়িত্ব তোমার পৌঁছে দিয়েছি। তাহলে আপনি যখন একটা কিছুকে বাড়ান, তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দিয়ে ইঞ্জিনিয়ার হয়ে গেলেন, ইঞ্জিনিয়ার হয়ে গেলেন। এই যে বিদআতি যারা বাপ মরে যাওয়ার পরে মিলাদ করে জান্নাতে ঢুকে দেওয়ার চেষ্টা করছে, তারপরে কবর দেওয়ার পরে সঙ্গে সঙ্গে আজান দিচ্ছে কবরে। কেন বলেন তো? কবরের পরে যদি আজান দেন তাহলে সেখানে শয়তান থাকবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, কেউ যখন আজান দেয় তখন শয়তান পেছন দিয়ে বায়ু ছাড়তে ছাড়তে পালিয়ে যায়, হাদিস বুখারী, বায়ু ছাড়তে ছাড়তে পালিয়ে যায়। এই জন্য দেখবেন আজান দেওয়ার সময় কুকুর খুব ঘেউ ঘেউ করে, কুকুর দেখতে পায়, বুঝতে পারে যে শয়তান পালিয়ে যাচ্ছে। যে আজান শেষ হয়ে গেছে আবার ইকামতের সময় হাজির, আবার ইকামত শুরু হয়ে গেছে, আবার ইকামতের সময় পালাচ্ছে, এরপরে এসে আপনার বলছে উজকুর কাজা, উজকুর কাজা। এই মনে করো তোমার যে ব্যবসা আছে না, ব্যবসাটা মনে করো ওই মেয়ের কথা মনে করো, দেখবেন নামাজে দাঁড়িয়ে পৃথিবীর সবচেয়ে নোংরা চিন্তাগুলো আপনার মধ্যে আসে। কেন? শয়তান তখন রেডি, আর বলছে একদিন আজান দিয়ে ওর বাপকে জান্নাতে পাঠিয়ে দিল, ওকে দিন রাত 24 ঘন্টা আজান দিতে হবে, দিকো দেখি কদিন পরে। এটা হচ্ছে বিদআত, এটা হচ্ছে বিদআত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যা বলেছে, যেভাবে বলেছে, যতটুকু বলেছে, তখন তাই সেভাবে ততটুকু করার নাম হচ্ছে ইবাদত। বুঝতে পেরেছেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একবার উমরাতে গিয়েছিলেন। তো তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ইন্তেকাল হয়ে গেল, তো তিনি একবার উমরাতে যাচ্ছেন তার সঙ্গী সাথী নিয়ে। তো এক জায়গায় গাছের নিচে একটু বিশ্রাম নেওয়ার পরে এক জায়গায় একটু বাথরুম সারলেন, ইস্তেঞ্জা সারলেন, সেরে আবার চলে গেলেন মক্কার পথে, মদিনার পথে, আবার রিটার্ন এসে পরের বছর আবার উমরা করার জন্য যাচ্ছেন। তো ওই গাছের নিচে বিশ্রাম করছেন আর ওইখানে কি করছেন? ইস্তেঞ্জা করেছেন। তো সাহাবীরা বলছে যে ঘটনা কি? গতবার আপনার সাথে ছিলাম, এইখানে আপনি রেস্ট করেছেন আর ওইখানে পেশাব করেছেন, ব্যাপার কি? তো বলছে যে শোনো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, একবার গিয়েছিলাম তার সাথে, তিনি এইখানেই বিশ্রাম করেছেন আর ওইখানে ইস্তেঞ্জা করেছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এভাবে মেনে নিতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, একবার আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সালাত আদায় করছিলাম, আমাদের প্রায় সাহাবীর পায়ে জুতো ছিল, জুতো পরেও সালাত আদায় করা যায় না। আপনি খেতে পারেন, হাদিস বুখারী মুসলিমের, আমার কিছু করার নেই। বলছে আমরা জুতো পায়ে দিয়ে সালাত আদায় করছি, সালাত শেষে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে সবারই জুতো খোলা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে ডেকে বলছে, আবু হুরায়রা, ঘটনা কি? সবাই যে জুতো পরেছিলে, সবারই জুতো কেন খোলা? তো যে আপনার কেন খোলা? আরে আমার খোলা এই জন্য যে আমাকে জিবরাইল এসে বলছে, হে প্রিয় রাসূল, জুতোর পায়ে একটা নোংরা লেগেছে, আপনি একটু খুলে রাখেন না। তো বলছে ও শব্দ বুঝি না, আপনি খুলেছেন, আমরা খুলেছি। মেনে নাও কাকে বলে দেখেন, এটা হচ্ছে মেনে নাও। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে হাঁটছেন, হাঁটতে 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 এক পর্যায়ে দাঁড়িয়ে গিয়ে দেখছেন একটা লোক উটকে শুইয়ে দিয়ে জবাই করছেন, উটকে শুইয়ে দিয়ে জবাই করছেন। আর ভাই জবাই তো উটকে শুইয়ে দিয়ে জবাই করছেন। চট করে দাঁড়িয়ে গিয়ে বলছে, শোনো, আমি আবুল কাসেমকে দেখেছি। আবুল কাসেম মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছে আমি আবুল কাসেমকে দেখেছি, তিনি উটকে দাঁড়িয়ে নহর করেছেন, উটকে দাঁড়িয়ে নহর করা। এটুকু সাহাবীর সহ্য হয়নি। আপনি এত বড় বড় বিদআত কি করে সহ্য করেন? এইটুকু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের সহ্য হয়নি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা একবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দাঁড়িয়ে আছি, একজন সাহাবী আসলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকালেন না, তাকে সালামও দিলেন। সাহাবী চমকে গেলেন, ঘটনা কি ঘটলো? আরে আমি মজুদ আছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় মানুষ আমি, আর আমাকে দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামও দিল না, আর সালামের মানে তিনি সালামও দিলেন, আমার দিকে তাকালেন না, ঘটনা কি? হে প্রিয় রাসূল, আমার মা বাপ আপনার উপরে কুরবান হোক, আপনি কি বলতে পারেন আমার উপরে ক্রোধের কারণ কি? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে পুরুষের জন্য সোনার আংটি আর রেশমের পোশাক হারাম।
সাহাবীটা আংটিটাকে খুলে বালির মধ্যে ফেলে দিলেন। সাহাবীরা সবাই চলে যাচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাচ্ছে, তিনিও চলে যাচ্ছেন। একটা বাইরের আদনা লোক ছিল, সে বলছে এই ভাই ভাই শোনো শোনো শোনো, এই যে সোনার আংটিটা তোমার জন্য হারাম, তোমার বউর জন্য তো হারাম না, তুমি তুলে নিয়ে তোমার বউকে দিও। তো বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার জন্য আমাদেরকে দৃষ্টিপাত করেনি, ও আংটি আমি নিব না। ইমান দেখেন, খাইবারের যুদ্ধে গিয়েছেন তো গাধার গোস্ত রান্না হয়ে এসেছে, রেডি গোস্ত, রেডি গোস্ত। এখন একদম মোমো করছে। সাহাবীরা তো কম খেতে পেতেন, গরিব মানুষ ছিলেন সবাই, ইসলামের জন্য দান করতেন, আর আমাদের ব্যাংকের ব্যালেন্সের অভাব নাই, ইসলামের জন্য দান নাই আমাদের। তো মোমো করছে, গাধার গোস্তের গন্ধে একদম রেডি নামবে। অভুক্ত মানুষের সামনে এরকম খাবার বুঝতে পারছেন। চট করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাঁবুর মধ্যে থেকে একজন বেরিয়ে বলছে, এই শোনো শোনো শোনো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়াত নাযিল হলো, গৃহপালিত গাধার গোস্ত খাওয়া হারাম। আপনি আর আমি যদি পণ্ডিত থাকতাম, অন্তত আমি যদি ওমর হতাম, আপনি যদি আবু বকর হতেন, মিনিমাম আমরা কি বলতাম যে চলে একটু পরামর্শ করে আল্লাহ রাসূলের সঙ্গে, আজকের মতো তো খায় যা হয় পরে দেখা যাবে। সাহাবীরা সঙ্গে সঙ্গে হাড়ি শুদ্ধ ফেলে দিলেন, হাড়ি শুদ্ধ মাংসগুলোকে ঢেলে ফেলে দিলেন। এটা হচ্ছে ভালোবাসা, এটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ, অনুসরণ। এইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ অনুকরণ করতে হবে। আমি এখন আপনাকে বলছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইফাউল্লাহা ওয়াসুস সারিফ, দাড়িটাকে ছেড়ে দিতে হবে, গোঁফটাকে ছাড়তে হবে, চাচতে নয়, কাইচা দিয়ে ছাড়তে হবে, দাড়িটাকে ছেড়ে দিতে হবে। এটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা। আমি আপনাকে বলছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন টাকনুর উপরে প্যান্ট পরতে হবে। দলিল দেখেন, উমর রাদিয়াল্লাহু আনহু-কে খঞ্জর মেরেছে, তো সাহাবীরা একটু দুধ খাইয়ে দেখছেন যে খঞ্জরের এই সাইড দিয়ে দুধ বেরিয়ে যাচ্ছে, মানে উমর রাদিয়াল্লাহু আনহু আর বাঁচবেন না। সবাই তাকে দেখতে আসছেন, একটা ইয়াং ছেলে তাকে দেখতে এসেছেন। উমর রাদিয়াল্লাহু আনহু মারা যাচ্ছেন, তারপরে তিনি মারা গিয়েছিলেন। তো তখন উমর বলছে, এই ওই ছেলেটাকে ডাকো 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 ডাকো। বলে জি কাকে? এক্ষুনি আমাকে দেখে গেল। তো ছেলেটাকে ডেকে আনা হলো। জি উমর, আপনি আমাকে ডেকেছেন? বলে জি হ্যাঁ, আপনাকে আমি ডেকেছি। তো বলছে যে কি বলেন একটু। তো বলছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যান প্যান্ট টাকুন নিচে যাবে, ও জাহান্নামী। দাওয়াতের কাজ কখন করতে হয়? স্টেজ লাগবে নাকি? সব সময় আপনাকে করতে হবে। টাকুন নিচে প্যান্ট করে জাহান্নামী, এখানে ওকে বোঝাতে হবে বিষয়টা, মানুষকে বলতে হবে। এর উমর রাদিয়াল্লাহু আনহু। এবার আপনাকে আমি এত ওসিয়ত করবো, তো তারপরে এবার আপনাকে যদি বলেছি আপনার যে সালাত হচ্ছে না, আপনাকে সালাতকে পরিবর্তন করা লাগবে, তো আপনি কি বলবেন যে তোর বাপের বিয়ে আমি দিয়েছিল, তোর বয়স কত রে? বলে বলে এইভাবেই কথাগুলো বলে কি পণ্ডিত রে বাবা, বিশাল বড় পণ্ডিত। পৃথিবীর ইতিহাসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সবচেয়ে বড় পণ্ডিত ছিলেন উমর রাদিয়াল্লাহু আনহু। উমর রাদিয়াল্লাহু আনহু এমন একটা চরিত্র, আল্লাহু আকবার, পৃথিবীতে আর একটাও নাই। কেন নাই? যুদ্ধ থেকে জিতে এসেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা বাড়িতে প্রবেশ করলেন, একটা মহিলা একটা ড্রাম বাজাচ্ছিলেন, ওয়ান হ্যান্ডেড ড্রাম, ডাব বাজাচ্ছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ঢুকছেন, ডাব বাজাচ্ছেন। আলী রাদিয়াল্লাহু আনহু ঢুকছেন, ডাব বাজাচ্ছেন। উমর রাদিয়াল্লাহু আনহু ঢুকছেন, মহিলাটা ডাবটাকে বন্ধ করে আঁচল দিয়ে মুখটাকে ঢেকে বেরিয়ে যাচ্ছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁত বের করে দিয়ে মিসকে মিসকে হাসছেন, বলছেন উমর তোমাকে দেখে শয়তানও ভয় করে। আমি উমর কে সেটা বোঝাচ্ছি আপনাকে। বলছে উমর তোমাকে দেখে শয়তানও ভয় পায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন যখন আকাশে ঘুরে বেড়াচ্ছিলেন, তিনি যখন সাত আসমানের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ঘুরে বেড়াচ্ছিলেন, যখন তাকে জান্নাত দেখানো হচ্ছিল, জাহান্নাম দেখানো হচ্ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমি হাঁটতে হাঁটতে গিয়ে দেখছি একটা বিশাল প্রাসাদ। আরে আমি আব্দুল্লাহর বেটা এত সুন্দর প্রাসাদ কোনোদিন দেখিনি, এত দারুণ একটা প্রাসাদ। আমি ভাবলাম যে প্রাসাদের মধ্যে ঢুকি, এরকম প্রাসাদ তো আমি দেখিনি। তো তার সামনে দেখছি একটা বৃদ্ধা মহিলা ওযু করছে। তো ভাবলাম একবার জিজ্ঞাসা করি ঘরটা কার। তো মহিলাকে সালাম দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ও বুড়ি তুমি কি বলতে পারো ঘরটা কার? তো বুড়ি বলছে দুনিয়ার একজন সম্মানিত মানুষের। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে ভাবছে আমার যে সম্মানিত আর কি আছে, নিশ্চয়ই আমার ঘর হবে। তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আরে তুমি কি বলতে পারো তার নাম? তো বলছে উমর রাদিয়াল্লাহু আনহু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিটার্ন আসলেন, এসে উমর রাদিয়াল্লাহু আনহু বলছে, উমর তোমার জন্য আল্লাহ একটা জান্নাতের ঘর নির্মাণ করেছে, আমি কোনোদিন দেখিনি এত সুন্দর ঘর। আমার খুব ইচ্ছা ছিল তোমার ওই ঘরের মধ্যে প্রবেশ করা, কিন্তু তোমার সম্মান তোমার ইজ্জতের কথা ভেবে আমি গেলাম না। হাদিস লিখেছে ফাবাকা উমর, উমর রাদিয়াল্লাহু আনহু খুব কাঁদলেন। কারার পর বলছে সিসি আপনি করেছেন কি? আপনি আমার ইজ্জতের কথা ভাবেন। আমি আপনাকে উমরের পরিচয় দিচ্ছি, শত পরিচয় এরকম দিয়ে রাত পার হয়ে যাবে। এবার এই উমরের ঘটনা শুনুন। ছোট সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু
উমর রাদিয়াল্লাহু আনহুর গেটে এসে বলছে আসসালামু আলাইকুম, উত্তর নাই। বলছে আসসালামু আলাইকুম, উত্তর নাই। বলছে আসসালামু আলাইকুম, উত্তর নাই। তো আবু সাঈদ খুদরি ঘুরে যাচ্ছেন বাড়ি থেকে, কি করছেন? ঘুরে যাচ্ছেন। উমর রাদিয়াল্লাহু আনহু শেষবার শুনতে পেয়েছিলেন, দরজা খুলে উত্তর দিবেন ভেবেছিলেন, দরজা খুলে দেখছে যে আবু সাঈদ চলে যাচ্ছে। উমর রাদিয়াল্লাহু আনহু বলছে কি ব্যাপার, ঘুরে যাচ্ছ কেন? তো দেখেন দলিলটা কি, পীর সাহেব না, বুজুর্গানের দিন না। উমরের প্রশ্নের সঙ্গে সঙ্গে বলছে ঘুরে যাচ্ছ কেন? তো বলছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কারোর বাড়ির সামনে গিয়ে 3 বার সালাম দিতে, যদি কোনো রেসপন্স না পায় তো ঘুরে আসতে, ঘুরে যাচ্ছে, হাদিস মানছে। ছোট্ট সাহাবী। তখন উমর রাদিয়াল্লাহু আনহু বলছে আবু সাঈদ, আমি উমর তো এই হাদিস শুনিনি, যদি এই হাদিস সঠিক কিনা প্রমাণ দিতে না পারো গর্দান উড়ে যাবে। সুন্দর কথা, দলিল চেয়েছে, হুজুরের কাছ থেকে দলিল চাইবেন, দেবে তুমি খুব পণ্ডিত হয়েছো, তুমি খুব বাংলা বুখারী পড়ে পণ্ডিত হয়েছো, তাই না? এই কথা বলবে। অথচ উমর রাদিয়াল্লাহু আনহু ওকে বলছে, তখন তিনি একটা মজলিস থেকে উঠে গিয়েছিলেন, ওই মজলিসের মধ্যে গিয়ে বলছে এই শোনো, এই হাদিসটা কে কে শুনেছে একটু তুলনা, উমরের ক্রোধ থেকে আমাকে বাঁচাও। কয়েকজন সাহাবী দাঁড়িয়ে বলছে ওমর, আমরা সাক্ষী আছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস আমাদের সামনে বয়ান করেছিলেন, বলে তো আপনি যদি আমার ভুল ধরে দেন, আমি আপনাকে পণ্ডিত অমুক তমুক বলবো। উমর রাদিয়াল্লাহু আনহু কি বলছে জানেন? হে আমার প্রতিপালক, আবু সাঈদ খুদরির উপরে তুমি বরকত নাজিল করো। বুঝতে পারেননি? হে আমার প্রতিপালক, আবু সাঈদ খুদরির বাড়িতে রহমত বর্ষণ করো। তিনি তার জন্য দোয়া করতে থাকলেন। কেন? আমার ভুলটাকে শুধরে দিয়েছে। আর আমি যদি আপনাকে বলি এই কথা, আপনি তোর বাপের বিয়ে আমি দিয়েছি, তোমার হাঁটুর বয়সের ছেলে, আর তুই আমাকে দিন শিখাবি কেন আজকে? এই কথা বলি। বিদআত মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি অপমান করা হয়। মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা তরিকা দিয়ে গেলেন, ওই তরিকাকে আপনি চেঞ্জ করলেন, এর নাম হচ্ছে বিদআত। কিন্তু এখন প্রশ্ন হলো, হাস্যকর একটা প্রশ্ন এই বর্তমান আলেম সমাজ করে, সেটা কি জানেন? বলে যে ও যে ও বিদআত বিদআত করে চিল্লাচ্ছে, ওর সামনে যে মাইক, এটাও তো বিদআত। শেষে বলে তো তুই আগে ছিলি, তুই জন্ম নিয়েছিস, তুইও বিদআত, আমি বলতে শুনেছি। কিন্তু দুঃখের বিষয়, এরা আলেম সমাজের বিদআত মানে কি? বিদআত মানে হচ্ছে নেকির উদ্দেশ্যে কোন জিনিসকে কমানো অথবা বাড়ানো। বুঝলেননি? কেউ বলেছে নাকি যে এই মাইকের, এই মাইকওয়ালার মাইকটা যদি ব্যবহার করি 100 নেকি, আর একজনের একটা ব্যবহার করলে 50 নেকি? কেউ বলেছে? কেউ বলেছে যে হুইল চেয়ারে বসলে 150 নেকি, আর এমনি চেয়ারে বসলে 60 নেকি? বলেছে? কিন্তু তাকে কি বলা হয়েছে? ফরজ সালাতের পরে সম্মিলিত মুনাজাত করলে নাকি মদ ছাড়বে, বিদআত ছাড়বে না। কেন? মদ যে খারাপ এ বুঝে, একদিন বুঝবে, কিন্তু বিদআত তো নেকির উদ্দেশ্যে করছে, ও কি করে বুঝবে যে এটা খারাপ? খুব গুরুত্বপূর্ণ কথা বললাম, মনে রাখবেন, মদ ছাড়বে তো বিদআত ছাড়বে। এবার এইরকম বিদআতি কার্যকলাপ দুনিয়ার মুখে করলো, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি অপমান করলো, এই ব্যক্তির অবস্থা কিয়ামতের মাঠে দেখেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, কিয়ামতের মাঠে সূর্য থাকবে মাথা থেকে খুব নিকটে। কোন কোন হাদিসে গেছে 1 মাইল দূরে সূর্য থাকবে। 1 মাইল দূরে সূর্য, এই কথাটা শুনে সাহাবীরা ঘাবড়ে গেলেন। 1 মাইল, মাইলের অর্থ দুটো জানে সাহাবীরা। একটা মাইল মানে হচ্ছে কিলোমিটার মাইল, আর একটা মাইল হচ্ছে চোখে সুরমা দেওয়ার কাঠি। এতটুকু কাঠি। সূর্য যদি এখানে থাকে অবস্থা কি হবে? দেখেন সূর্য নাই তবু ঘামছি, সূর্য থাকলে কি হবে? এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে কিয়ামতের মাঠে মানুষ ঘামতে থাকবে পাপ অনুসারে, কারোর ঘাম গলা পর্যন্ত, কারোর টাকনু, কারোর কোমর, পাপ অনুযায়ী ঘামতে থাকবে। তো কিয়ামতের মাঠে কলিজা ফেটে যাবে মানুষের তৃষ্ণার জন্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের কাছে দাঁড়িয়ে নিজের হাতে লোটা নিয়ে পানি পান করাবেন, আর তিনি গর্ববোধ করবেন, দেখো আমার উম্মত কত, আমার উম্মত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের সবচেয়ে বেশি হবে, তিনি গর্ববোধ করবেন আমার অনেক উম্মত। আস্তে 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 একদলকে দেখবেন তাদের অজুর অঙ্গগুলোও চমকাচ্ছে, সব ঠিক আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন, ও আমার উম্মত আসছে, তিনি গর্ববোধ করছেন, সঙ্গে সঙ্গে সেই উম্মতকে ঘিরে দেওয়া হলো। ফেরেশতারা লাঠি নিয়ে দাঁড়িয়ে বসে, এই দাও, খবরদার সামনে থেকে এক পা দাবি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেজাজ খারাপ। আল্লাহ রাসূল বলেন, ইয়া রাব ইন্নিহুম মিন্নি, হে আমার প্রতিপালক, এরা তো আমার উম্মত, কেন তোমার ফেরেশতারা ওদেরকে আটকাচ্ছে?
সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, কি বলবেন? তুমি মারা যাওয়ার পরে ইঞ্জিনিয়ার হয়েছিল, তোমার আমলে সন্তুষ্ট ছিল না, তোমার আমলে সন্তুষ্ট ছিল না, অতএব এরা তুমি যা বলেছে তার থেকে বাড়িয়েছিল ইবাদত। দয়ার নবী, মায়ের নবী পৃথিবীর বুকে কাউকে ধমক দেননি। সেদিন যে বাক্যটা বলবেন এটা কঠিন বাক্য, কেন? অপমান কত সহ্য করবে এটা ভাই। সেই দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন সুকান লিমান গায়্যারা মাদি, গেট আউট ফ্রম হিয়ার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিতাড়িত করে দেবে, ওরা হচ্ছে বিদআত। অতএব এই বিদআত থেকে সাবধান। দুটো বিষয়ে খুব সংক্ষিপ্ত আলোচনা করলাম, মানে একটা টপিকে 3 ঘন্টা লাগে। খুব সংক্ষেপে আপনাকে একটু আমি মোটামুটি এসএমএস আলোচনার মতো করে একটু আলোচনা করলাম। মেয়েদের দিকে যেতে পারলাম না, যে মেয়েদের আলোচনা ইত্যাদি, শুধু শিরক আর বিদআত, পৃথিবীর বুকে দুটো মহাপাপ আলোচনা করলাম। এই আলোচনা যেন আমাদেরকে সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেনে চলার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। যাই হোক, এখান থেকে আমাদের বক্তব্য শেষ হলো। আপনারা কেউ উঠে যাবেন না, আমাদের এখন প্রশ্ন উত্তর পর্ব চলবে।